চুক্তি স্বাক্ষরের পর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু বন্ধ হয়নি ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা। ঘরে বাইরে সব জায়গাতেই সমালোচনার মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট। নিন্দুকেরা বলছেন ইরানের সামরিক অভিযান চালিয়ে কোনো দিক থেকেই জিততে পারেনি আমেরিকা, বরং প্রকৃত জয় হয়েছে ইরানেরই। ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তির পর ট্রাম্প বেশ জোর গলায় বলে বেড়াচ্ছেন ইরানের আর কিছুই অবশিষ্ট নেই, ইরান প্রায় ধ্বংস হয়ে গেছে। বলছেন ইরানি নাকি চুক্তি সম্পন্নের জন্য ট্রাম্পের কাছে বারবার ধন্না দিচ্ছিল। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি নাকি চরম মরিয়া ও হতাশাজনক অবস্থানে ছিল। ট্রাম্প আরও বলছেন ইরান যুদ্ধের পর তিনি দেখেছেন যে তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। ট্রাম্পের এসব বক্তব্যের পরে সমালোচনায় মুখর হয়েছে বিরোধী শিবির ও আন্তর্জাতিক কূটনৈতিক মহল। সমালোচকদের মতে শুরু থেকেই ইরান কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়নি, বরং ট্রাম্প নিজেই দ্রুত চুক্তি সম্পন্ন করতে মধ্যস্থতাকারী পাকিস্তান সহ সংশ্লিষ্ট পক্ষকে তাগিদ দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিও ট্রাম্পের বক্তব্যকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। বলেছেন ইরানের আগ্রহে নয়, বরং যুক্তরাষ্ট্রের মরিয়া মনোভাবের কারণেই এই চুক্তি স্বাক্ষর হয়েছে। আর ইরান যুদ্ধের পর ট্রাম্পের ক্ষমতার কোনো সীমা না থাকার দাবিকে গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ বলছেন সমালোচকরা। তাদের দাবি ট্রাম্পের এসব বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করবে, তার নিজের জন্যই তৈরি করবে আস্থার সংকট। এদিকে ইরানের সঙ্গে ১৫ সপ্তাহব্যাপী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, যুদ্ধ পরিচালনায় শত শত কোটি ডলার ব্যয় হয়েছে, সামরিক বাহিনীর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তবে এত কিছুর পরও যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধ শুরুর আগের অবস্থানেই ফিরে এসেছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মিথ্যে কথা বলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। সম্প্রতি G7 সম্মেলনে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন, তাই তার ইচ্ছা না থাকলেও তিনি মেলোনির সঙ্গে ছবি তুলেছেন। মেলোনি নাকি তার সঙ্গে ছবি তুলে খুশি হয়েছেন। কথা শোনার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ মন গড়া মন্তব্য করে মেলোনি বলেন, তার মনে রাখা উচিত যে আমি এবং ইতালি কখনো কারো কাছে অনুরোধ বা ভিক্ষা করি না। এ ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনায় মেতেছেন ইতালির রাজনৈতিক দলগুলো। সমালোচকরা বলছেন একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে মূলত ট্রাম্প নিজেকেই বিতর্কিত করছেন, বিশ্বকে বোকা বানানোর বৃথা চেষ্টা করছেন। কিন্তু তার মনে রাখা উচিত মানুষ এখন আর কারো চাপিয়ে দেওয়া বক্তব্যকে বিশ্বাস করে না। নিজের বিরুদ্ধে সমালোচনার ঝড় থামাতে হলে ট্রাম্পকে আগে এ ধরনের উদ্ভট বক্তব্যের লাগাম টেনে ধরতে হবে বলে মন্তব্য বিশ্লেষকদের। হাবিব রাসেল, NTV অনলাইন।